গলা ফাটিয়ে জুলাই অভ্যুত্থানে ময়দান কাঁপিয়ে দেওয়া হাসনাত আব্দুল্লাহ এবার লড়ছেন ভোটের মাঠে। স্বৈরাচার হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিয়ে যে কয়েকটি পরিচিত মুখ পুরো দেশবাসীকে আন্দোলনকে ত্বরান্বিত করেছেন তার মধ্যে অন্যতম হাসনাত। আন্দোলন পরবর্তী সময়ে নিজেকে এনসিপির কার্যক্রমের সঙ্গে যুক্ত করেন। এবার তাকে দেখা যাবে এমপি প্রার্থী হিসেবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ সংসদীয় আসন থেকে লড়বেন এই এনসিপি নেতা। দলটির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি। ফর্ম কেনার সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, তার মনোনয়ন কেনার মাধ্যমে কুমিল্লার দেবিদ্বার আসনটি এনসিপির জন্য নিশ্চিত হয়েছে। ইতিমধ্যে হাসনাতের ওই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সিকে এই আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে দলটি। এখন পর্যন্ত ওই আসন থেকে 3বার নির্বাচন করে 3বারই জয়ী হয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, আসলে কি আসনটি এনসিপির জন্য নিশ্চিত করতে পারবেন হাসনাত? অভ্যুত্থান পরবর্তী এই স্বল্প সময়ে রাজনীতিতে বিচরণ হাসনাত আব্দুল্লাহর, তাই রাজনীতিতে তাকে অনেকটাই নতুন মুখ বলা যায়। পক্ষান্তরে রাজনীতি হলো জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতার সংমিশ্রণ। হাসনাতের বিপরীতে যে আহসান মুন্সি লড়ছেন ভোটের মাঠে, তার আছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনপ্রিয়তা। তাই তো 3বার নির্বাচন করেই 3বারই জয় হয়েছেন তিনি। সব সমীকরণ শেষে একজন নতুন রাজনীতিবিদ যার আছে মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা, আরেকজন প্রবীণ রাজনীতিবিদ যার আছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা। ভোটের মাঠে কাকে নির্বাচিত করবে কুমিল্লার দেবিদ্বারের মানুষ, সেটা দেখা যাবে ভোটের ফলাফলে। সাজেদ আকরাম সৌরভ, আজকাল।